আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শত্রুর উপর জয়ী হওয়ার তদবির নিয়ে আসবো এবং শত্রু জবানবন্দির তদবির এবং শত্রুর জবান বন্ধ করার আরেকটি তদবির দেব। মোট 3টা তাবিজ এক ভিডিওতেই দেব ইনশাআল্লাহ। সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করে দেবেন। আর আমার কাছে অনুমতি নিয়ে কাজগুলো করবেন। আমার কাছে অনুমতি না নিয়ে কেউ কাজ করতে যাইবেন না। যে কোনো কাজ হোক আমার কাছে অনুমতি নিয়ে দোয়া আশীর্বাদ নিয়ে তারপরে কাজ ধরবেন, নইলে কারো একটা কাজ হইবে না। তো ভিউয়ার্স, যাদের অনেক শত্রু জমি জমা নিয়ে বা টাকা পয়সা নিয়ে, তারপর কথা কাটাকাটি নিয়ে, অথবা জমি জমা, ওই কোর্ট মামলা, তারপর ভাই ভাই মিল নাই, ভাই বোন মিল নাই, তারপর মা বাবা মিল নাই, ঠিক আছে, বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, কিন্তু যাই হোক A to Z যে কোনো সমস্যায় থাক, আপনারা আল্লাহর রহমতে সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। আমার এই তাবিজ নিয়ে কোনো সমস্যা হবে না। বড় বড় পীর মাশায়েখেরা ওনারা আংটি ব্যবহার করত। এই আংটির ভিতর অনেক কেরামতি লুকিয়ে থাকে। বড় বড় পীর, তারপর ফকিরেরা এই আংটি ব্যবহার করে। এই আংটির ভিতর এমন কিছু রাখে যা ওনারা মরে গেলেও তাদের সবাই স্মরণ করে থাকে, যেটা অমুক ফকির ছিল, অমুক ফকির খুব ভালো লোক ছিল এবং সে অনেক খেলাপুতি দেখাইছে। তা আপনারা খেলাপুতি না দেখালেও আপনারা মরে গেলেও সে লোকেরা বলবে যে ছেলেটা আসলে খুব ভালো ছিল বা মেয়েটা আসলে খুব ভালো ছিল, নেককার ছিল, এবং যত প্রশংসা আর কি করবে ইনশাল্লাহ। আজকে আমি সেই ভিডিওগুলোই আমি দিতে যাচ্ছি। মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। কেটে কেটে ভিডিও দেখলে কিচ্ছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। প্রথমে নিয়মটা আগে জেনে নেই। শত্রুর উপর জয়ী হবার তদবির, এটা কিন্তু আমি আগের ভিডিওগুলো দেখছেন, বইটা অনেক পুরাতন। এটা আমার সব থেকে ফেভারিট বই, এটা ভালো কাজ করে। নিম্ন নকশাটি রূপার পাতে খোদাই করে সাথে ধারণ করলে শত্রুর উপর জয়ী হওয়া যাবে। নকশাটি আগে ভালোভাবে দেখুন, তারপর আমি ভাঙে দিচ্ছি কথাগুলো। নকশাগুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, না বুঝতে পারলেও কমেন্টে জানাবেন, ঠিক আছে, যে ওস্তাদ ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাহলে আমার ভিডিও করতে আরও ভালো সুবিধা হয়। আচ্ছা, আমি অসুস্থ, ঠান্ডা জ্বর, আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের ভালো ভালো ভিডিও আমি দিতে পারি। তো এক ভক্ত বারে বারে আমায় রিকোয়েস্ট করতেছে যে ওস্তাদ শত্রুকে কিভাবে বন্ধু বানানো যায় সেই একটা তদবির দিন। তো এগুলো তদবির সব সময় আপনি কাকে বসেন, একটা দুটো, আর এগুলো আপনার টোটাল যারাই আপনার শত্রু থাকুক না কেন সবাই আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনি সব সময় শত্রুর উপর থাকবেন। আরও গুণ আছে, আমি সব বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমেতে আপনারা একটু টাকা খরচ করে রূপার পাত বানাবেন, খুব পাতলা ফিলফিলে, যাকে বলে পাতলা। চারকানি এরকম বানিয়ে নেবেন ছোট করে,
বানিয়ে নিয়ে একটা সূচালো লোহা দিয়ে এটা অঙ্কন করবেন, খুদে লিখবেন। লেখার পরে ওই কামারকে বলবেন যে আমার এই পাটটা দিয়ে এখন আংটি বানিয়ে দাও সুন্দর একটি পাথর দিয়ে। তারপরে এই আংটিটা আপনারা ডান বা বাঁ হাতে ব্যবহার করবেন সারা জীবন। যে কোনো শত্রু থাক, আপনার কেউ মারার জন্য যদি রেডি হয়েও থাকে, আপনি ওর যদি মুখে রাখতেও যান, ও আপনাকে চিনতে পারবে না বা দেখতেও পারবে না। এগুলো অনেক ভালো নকশা। আরেকটি আমরা নিয়ম, আরেকটি নকশা আমরা দেব। আমি বলছিলাম 3টে দেখাবো, এখানেই আছে। শত্রু জবানবন্দির তদবির। শত্রু জবানবন্দির জন্য 5 বার সূরা নূর পাঠ করবে এবং এর নকশা মেশক জাফরান কালি দ্বারা লিখে সাথে রাখলে শয়তানের কুমন্ত্রণা হতে নিরাপদ থাকবে। সূরা নূরের নকশাই আপনারা সূরা নূর পাঠ করবেন এবং এই নকশাটি মেশক জাফরান কালি দিয়ে নকশাটি ভালো করে অঙ্কন করে একটা তাবিজের খোলের ভিতর ভরে আপনারা মাজায় বা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে নেবেন। ইনশাল্লাহ যত বড় শত্রু থাক আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার আনাগুনা আশেপাশে কানাফিনি ফিস যেগুলো বলে আর কি, এগুলো একটাও কেউ করতে পারবে না আপনার নামে। ঠিক আছে, এগুলো পরীক্ষিত নকশা, আপনারা কাজ করে দেখেন। আরেকটি আছে, রবিবার দিন সূর্য উদয় হওয়ার পর হরিণের ঝিল্লিতে মেশক জাফরান কালি দ্বারা নিম্নের নকশা দুটি লিখে সাথে রাখলে শত্রু জবান বন্ধ হয়ে যাবে। হরিণের ঝিল্লি যদি পান তে লিখবেন বানিয়াতি দোকানে। আগে এই নকশাটি আগে দেখুন, তারপরে এই নকশাটি দেখুন। হরিণের ঝিল্লি না বলে সাদা কাগজ বা ঘোষ পাতায় লিখবেন মেশক জাফরান কালি দিয়ে রবিবার দিন সূর্য উদয় হওয়ার পর। সূর্য যখন উঠবে তখন। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টে জানাবেন। আর বেশি বেশি আমার চ্যানেলটি একটু শেয়ার দেন, নিজ মনে করে শেয়ার দেবেন। তে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।